মানে মুখের কথায় বুকিং নিয়ে এখনকার যুগে এরকম উইদাউট অ্যাডভান্স প্রথম 108, আমরা আছি 110 ওদিকে। আমরা রিসেপশনে সব এন্ট্রি করে নিলাম, রুম দেখে এসে আপনি শুধু কল করে দেবেন, রুমেই এখান থেকে মেনু কার্ড দেখে অর্ডার করে দেবেন। মানে খাওয়া দাওয়াগুলো ভালো, যেটা রিকোয়ারমেন্ট আমাদের সবারই থাকে। এই সব কিছু কি এখানে পাওয়া যাবে কি মনে হচ্ছে? হ্যাঁ, আমার মনে হয়। আমরা বেরিয়ে পড়লাম, ঘড়িতে বাজছে হচ্ছে 9:44। দারুণ লাগলো শিলং ট্যুর। এবার যাচ্ছি আমরা গৌহাটি। আমাদের ট্যুর শুরু হয়েছিল শিলং থেকে, তবে এবার আমরা যাচ্ছি অসমের গৌহাটিতে এবং সেখানে আমরা থাকবো 2 দিন। আর বাজেট স্টে আমরা কোথায় কিভাবে করছি সেটাই জানাবো আজকে। লাগেজগুলো রেখে এসেছি, এখানে ওয়েদার খুব ভালো আর শিলংয়ে যাওয়ার গাড়িগুলো পাওয়া যায়। গুয়াহাটির মেন জায়গা হচ্ছে পল্টন বাজার। গৌহাটি রেলওয়ে স্টেশন থেকে মাত্র 700 মিটার দূরত্বে। হাওড়া থেকে প্রতিদিন রয়েছে সরাইঘাট এক্সপ্রেস, এছাড়াও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং কামরূপ এক্সপ্রেস পেয়ে যাবেন যথাক্রমে শিয়ালদা এবং হাওড়া থেকে। এইসব বাদ দিলেও আরেকটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে গৌহাটি এয়ারপোর্ট। কলকাতা সহ দেশের বিভিন্ন মেন সিটি থেকেই এখানে ফ্লাইট রয়েছে। আর এয়ারপোর্ট থেকে গৌহাটি পল্টন বাজারের দূরত্ব 27 কিলোমিটার। গাড়ি ভাড়া করে বা ট্যাক্সি ভাড়া করে যেতে পারেন। এসে গেছি আমরা, এখান থেকে মোটামুটি আর 5-7 কিলোমিটার আমাদের হোটেল। এখান থেকে আপনারা যারা স্টেশন যাবেন বা পল্টন বাজার যাবেন, 7 কিলোমিটার পল্টন বাজার। আর পল্টন বাজার আর স্টেশন খুবই কাছে, এখানেই আছে আমাদের হোটেল। এসে নামলাম, এই আমরা ঢুকে যাচ্ছি, ভেতরে গিয়ে রিসেপশানে কথা বলে ঘর দেখি। এটা হচ্ছে সুন্দরবন গেস্ট হাউসের পার্কিং, যদি কারো দরকার হয়। এটা একদম পল্টন বাজারের ওপর, পরপর এখানে মা কামাখ্যা হোটেল, আরও অন্যান্য অনেক হোটেল রয়েছে, সব দেখাবো আপনাদের। এই আমরা রিসেপশনের দিকে যাচ্ছি। আচ্ছা, লিফট আছে, তবু আমরা এখন মানে স্টেয়ারকেস দিয়ে উঠছি, পরে আপনাদের লিফট দেখাবো। এখানে একটু मिरर है, साइड टेबल है, कवर्ड है, ब्लैंकेट भी है। রুমটা দেখে নিয়ে নিচে যাচ্ছি এবার রিসেপশনে কথা বলতে। আমাদের রুমটা মোটামুটি পছন্দ হয়েছে, রিসেপশনে কথা বলে আমরা এটা কনফার্ম করে নেব। এই হোটেলে বুকিং কিভাবে করবেন সেটা তো পরে সবিস্তারে বলবো, তবে এখানে বলে রাখি আমরা ফোন করে এখানকার রুম চয়েস করেছিলাম ভিডিওর মাধ্যমে এবং কোনো রকম টাকা ছাড়াই বুকিং হয়েছিল। এইটা হচ্ছে মেন ডোর, যেখান দিয়ে এলাম। এখানেই রেস্টুরেন্ট রয়েছে আর বাঁ হাতেই লিফট। আমরা রিসেপশনে সব এন্ট্রি করে নিলাম, রুম দেখে এসে। আর এখন এই যে আই কার্ডগুলো দিয়ে এবার যাবো রুমেতে। আপনাদের সকলেরই কিন্তু আই কার্ড লাগবে, যারা আপনারা আসবেন আই কার্ড লাগবে, যতজন থাকবে সবাইকে সাইন করতে হবে। 21 বাজে যাবো, একটু ফ্রেশ হবে। আমরা লিফটেই চলে এলাম ফার্স্ট ফ্লোরে। মেয়ে হেঁটে চলে এসছে, ওই যে আমাদের আগে চলে এসছে, ওই যে এসে দাঁড়িয়ে আছে। এখন অবধি আপাতত দৃষ্টিতে পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে। গৌহাটিতে এলে আমরা কম খরচেও চাই, আবার পল্টন বাজার, গৌহাটি রেলওয়ে স্টেশন সব কিছুর কাছে, আবার তার সাথে চাই পরিষ্কার পরিচ্ছন্ন। এই সব কিছু কি এখানে পাওয়া যাবে কি মনে হচ্ছে? হ্যাঁ, আমার মনে হয় আমরা মোটামুটি এখনো পর্যন্ত যেটুকু দেখেছি, মেন মুখ্য জায়গার ওপর গৌহাটিতে আমরা যেখানেই আসি মেন জায়গাটা আগে চাই, কেননা সেখান থেকে আমরা যাতে সব পয়েন্টে যেতে পারি। সেই কারণে আমরা এটা চুজ করেছি। আমরা থাকতে থাকতে সেগুলোর অনেস্ট রিভিউ দেবো একদম। এখানে ফোন রয়েছে, এখানে আমায় বললো 9 মানে হচ্ছে রিসেপশন আর 333 মানে হচ্ছে ওদের খাবারের জায়গা। এখানে রয়েছে একটা কাবার্ড মতো মনে হচ্ছে, দেখে নি। হ্যাঁ, এখানে 3টে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, কিছু টাঙিয়ে, আর নিচে আমরা লাগেজ রাখতে পারবো। একটা সুন্দর ম্যাট রয়েছে,
একটা ছোট্ট মেরি হ্যাঁ আচ্ছা, এইখানে রয়েছে টিভি, যেটা রিকোয়ারমেন্ট আমাদের সবারই থাকে। এখানে একটা জাগ, এখানে গ্লাস দিয়েছে সম্ভবত, হ্যাঁ দুটো গ্লাস দেওয়া রয়েছে, একটা সল্ট দেওয়া রয়েছে, এই তো রিমোট এসির, আর দুটো টিভি। মশালা ওক, দ্য মশালা ওকে রেস্টুরেন্টের নাম। মেনু, আচ্ছা এর কি কোনো রেস্টুরেন্ট চার্জেস নেবে রুম সার্ভিস দিলে কি বল? এখান থেকে মেনু কার্ড দেখে অর্ডার করে দেবেন, না কোনো রুম সার্ভিসে এক্সট্রা কোনো চার্জেস নেই। ওকে, তাহলে একটা ভালো পয়েন্ট। এবার এখানে সেন্ট্রাল গিজার রয়েছে, প্রত্যেক রুমে রয়েছে তা নয়, সেন্ট্রাল গিজার 9-এ কল করে ওদের বললেই ওনারা চালু করে দেবেন। আর এখানে আমায় দিয়ে গেল হোটেল শোপ বাই ডিউক একটা করে, আর একটা করে সানসিল্ক, 3জনের টোটাল 3টে দিয়েছে এখানে, সাথে এটা অল আউটও দিয়ে গেছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ডিসেন্ট স্টে, খুব একটা আহামরি কিছু পাওয়া যাবে না, মানে মুখের কথায় বুকিং নিয়ে এখনকার যুগে এরকম উইদাউট অ্যাডভান্স প্রথমবার। তবে হ্যাঁ, রিসেপশনে যখন এন্ট্রি করলাম 1000 টাকা আমার থেকে অ্যাডভান্স নিল। হ্যাঁ অ্যাজ ইউজুয়াল এখনও স্যানিটাইজেশনে লেগেছে, কোনায় কোনায় করে নেওয়াই ভালো। সবাই এসে ইউজ করে, যতই ক্লিনিং করে দিক না কেন স্যানিটাইজেশন করলে বেশ নিজেদেরই হাইজেনিক মনে হয় এবং ফ্রেশ লাগে ব্যাপারটা। রুম সার্ভিসে খাবার বলে দিয়েছিলাম, এই দিয়ে গেল আমাদেরকে। এক্সট্রা প্লেট চেয়েছিলাম আমরা, দিয়ে গেছে। ভেজ ফ্রাইড রাইস অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে প্যাক করে 2 প্লেট নিয়েছিলাম আমরা। মেন কোর্সে চিকেন ভর্তা, ট্র্যাডিশনাল যেরকম আমরা খেয়ে থাকি। এখানে আমরা বলেছিলাম একটা স্যালাড দিতে, গ্রিন স্যালাডের মধ্যে লেবু, লঙ্কা, পেঁয়াজ, টমেটো, গাজর আর কিউকাম্বার। আর এইটা আমার মোস্ট ফেভারিট, এর আগে আমি বারবার অর্ডার করেছি, এটা হচ্ছে রায়তা। চলুন তাহলে আমরা এইসব মিলিয়ে লাঞ্চটা সেরে নিই, তারপর বাকিটা ঘুরে দেখাচ্ছি। আমরা এখন এই বেরিয়ে পড়েছি, আমরা এই পল্টন বাজার বরাবর ঘুরে বেড়াচ্ছি। এখানে সেইভাবে কিছু নেই, শুধু চারিদিকে আপনারা হোটেল দেখতে পাবেন আর এইরকম ট্রাফিক দেখতে পাবেন। স্বাদ এখানে এসছি আমরা, এখানে অনেক কিছু পাওয়া যায়, মিষ্টির দোকান মেনলি ছিল, এখন স্ন্যাক্স বেভারেজ সবই পাওয়া যায়। আমরা চা কফি বললাম আর তার সাথে একটা স্টার্টার বলেছি, 15-20 মিনিট লাগবে, দিয়ে যান। অ্যাম্বিয়েন্সটা ভারী সুন্দর, গান বাজছে, গান। এখানকার অসাধারণ সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং ইন্টেরিয়ার ডেকোরেশনটা দেখে নিই। কি নিলে বাপি? ক্রিসপি চিলি বেবিকর্ন, ক্রিসপি রয়েছে বেবিকর্নে, মানে ডিসেন্ট যেরকম হয় আর কি, কোনো স্পেশালিটি কিছু নয়। গোলাপ জাম কত করে? এটা 25 রুপি পার পিস, পার পিস। মিষ্টি যেরকম এখানে সব জায়গায় দেখছি, ভালো লাগলো বেশ। এভাবে বিল দেয় ওরা, খুলছি, স্ক্যানার আছে, আপনি পেটিএম ও আচ্ছা আচ্ছা, করতে পারবেন। আর এটা কফি আর এটা হচ্ছে চা। এরকম পরপর রুম আছে, 103, অপোজিটে 106, 107, 102, 101, 108, আমরা আছি 110 ওদিকে। টোটাল 5th ফ্লোর, সব লিফটের ব্যবস্থা আছে, এটা স্টেয়ার কেস, আমরা লিফটেই নামাটা করছি। ডিনার করতে চলে এসেছি এই মশালা ও রেস্টুরেন্টে। সুন্দরবন গেস্ট হাউসের নিচেই হচ্ছে এই মশালা ওক রেস্টুরেন্ট। কাল খুব ভোরবেলা আমরা এখান থেকেই গাড়ি বুক করে নিয়েছি, তাতে যাব কামাখ্যা মায়ের দর্শনে। তবে সমস্ত ডিটেলস জানাবো। এখন আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি ডিনার সারতে, এখানেই বসে আছি। ফুড প্রিপারেশনে টাইম লাগছে, তাই পাঁপড় দিয়ে স্যালাড দিয়ে গেছে, জল, এটা হচ্ছে বাটার নান, কাশ্মীরি নান। এটা আমি নতুন অর্ডার দিয়েছিলাম, গরম গরম এসছে, এটাই ভালো, বেশি ভালো না, খুব ভালো লাগতো খেয়ে। মানে আমরা সারাদিন খুঁজছিলাম এখানে, কোথাও পাচ্ছিলাম না, সেইভাবে পেয়ে গেলাম ফাইনালি। মানে খাওয়া দাওয়াগুলো ভালো।
পরের দিন খুব ভোরে আমরা বেরিয়ে পড়েছিলাম কামাখ্যা মায়ের দর্শন করতে। আর এখানকার সমস্ত বর্ণনা সহ সম্পূর্ণ ভিডিও করেছি আমরা, ওপরের আই বাটনের লিঙ্ক দেওয়া রইল। আমরা এখানে কিভাবে পুজো দিলাম, কিভাবে মায়ের একদম সামনে থেকে দর্শন করলাম এবং কতক্ষণ লাগে, কিভাবে পৌঁছবেন সংক্রান্ত আরও সমস্ত তথ্য রয়েছে। গুয়াহাটিতে একটা দিনে করবার অনেক কিছু রয়েছে, আর সেই সমস্ত অ্যাক্টিভিটি তো আমরা করবই। তবে তার আগে আসুন আপনাদের আমাদের এই সুন্দরবন গেস্ট হাউসের রুমের বাকি সমস্ত ডিটেলস বলে দিই। পেছনে দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন একদম রুমটা, বিশাল বড় রুম, স্পেসিয়াস। ফার্স্ট যেটা দিয়ে শুরু করি, এই রুমটা কিন্তু উইথ এসি আসে। রুম ফেয়ার তো বলবোই, কিন্তু তার আগে দেখে নিন রুম কেমন, তারপর তো দাম জানবেন। আর এখানে দেখুন একটা মিরর রয়েছে। প্লাস পয়েন্ট হচ্ছে এখানে একটা পাখা, এখানে একটা পাখা। তো আপনারা যদি এই বেডটায় থাকেন তার মাথাতে পাখা রয়েছে, আবার এই বেডটায় থাকেন তারও মাথায় পাখা রয়েছে। যদি এসি না নেন তাহলে কিন্তু নন এসি রুমে আপনারা আরামসে থাকতে পারবেন। মানে মুখের কথায় বুকিং নিয়ে এখনকার যুগে এরকম উইদাউট অ্যাডভান্স প্রথমবার। তবে এই হচ্ছে আমাদের বেড, এটা দুজনের জন্য। আর এই পাশে ঘুরে এসে আরেকটা বেড, যেখানে আমার গোপাল ঠাকুরের সাথে আমার মা বসে রয়েছে। এটা সিঙ্গেল বেড, আর এটা হচ্ছে দুজনের জন্য। তবে ডাবল বেডটা ওখানে কিন্তু চাইলে 3 জন থাকতে পারবে। এটা ভালো হেডরেস্ট রয়েছে, এখানেই সব সুইচ টুইচগুলো রয়েছে, পাখার সুইচ। এটা হচ্ছে আমাদের চাবি 110। আর একটা চার্জিং পোর্ট এখনো অবধি চোখে পড়েছে। একটা কুশন দেওয়া রয়েছে এখানে, ভালোই কুশনটা, হালকার মধ্যে, বেশ মোটা সোটা বালিশ। ম্যাট্রেস খুব একটা খারাপ না, ভালো। আর এদিকেও সেম দেওয়া রয়েছে, হ্যাঁ, কুশন, বালিশ, প্রপার বেডশিট। আর হেডরেস্টের মধ্যে একটা এই পাশে দেওয়া রয়েছে। এদিকটায় একটা বাথরুম ম্যাট রয়েছে, একটা বেসিন, একটা মিরর রয়েছে। আর এই পাশে রয়েছে জানালা, মসকিউটো নেট দেওয়া রয়েছে। আর আমাদের বলেছে অল আউট আছে। এই হচ্ছে রুম, এই হচ্ছে অ্যাটাচড বাথরুম, বাকেট দেওয়া রয়েছে। আগে ফার্স্ট দেখায় পরিষ্কার পরিচ্ছন্ন কতটা, পুরো পরিষ্কার। ওয়েস্টার্ন টয়লেট, জেট টেট সব রয়েছে। হ্যাঙ্গিং পারপাসের জন্য শাওয়ার রয়েছে। আর লাইট টাইট তো পর্যাপ্ত রয়েছে, ভেন্টিলেশন। এখানে যে ব্রেকফাস্ট কম্বোটা রয়েছে আমরা এটাই নিয়েছি। তার মধ্যে আমরা নিয়েছি মশালা ধোসা, ওই যে ধোসা, চাটনি, হোয়াইট চাটনি, সাম্বার, এইটা দিয়েছে। মশালা ধোসা আর এই চা নিয়ে 100 টাকা। এই যে এইটা হচ্ছে আলু পরাঠা, 1 2 3 4 5 6টা মতো কুচো করা রয়েছে। একটা চাটনি, এখানে রয়েছে পুদিনা চাটনি, মেবি এটা আম তেলের চাটনি যতদূর মনে হচ্ছে। আর এই হচ্ছে চাটা, ভেবে চাটা দই নাকি দিয়েছে। এই হচ্ছে দুধ চা, তার সাথে দিয়েছে হচ্ছে এই অমলেটটা। 4টে পুরি দিয়েছে, ঘুগনি দিয়েছে এখানে, আলু ঘুগনি, তার সাথে এইখানে একটা চা আর এই অমলেটটা। এই কম্বোগুলো প্রতিটা হচ্ছে 100 টাকা করে। এইগুলো আমরা ঘরে বসেই অর্ডার দিয়ে দিয়েছি, এর জন্য এক্সট্রা কোনো প্রাইস বেয়ার করতে হচ্ছে না, ওরা এসে ঘরে ডেলিভারি দারুণ দিয়ে গেছে। হেভি ব্রেকফাস্ট করে নিচ্ছি, কারণ আজকে আমাদের ট্রেন রয়েছে। এই হোটেলটা সুন্দরবন গেস্ট হাউস বুক করতে নিচের বুকিং নাম্বারটা দেওয়া রইল, ওই নাম্বারে ফোন করে বুকিং করুন। আর বাকি রুম অ্যাভেলেবিলিটি, প্রাইস কীরকম কী রয়েছে, এই সব কিছু তাদের থেকেই জেনে। আমাদের এই রুমটার খরচ পড়লো 2000 টাকা। 3 জনের জন্য ফ্রি ওয়াইফাই রয়েছে, গিজার ফেসিলিটি রয়েছে, অ্যাটাচড ওয়াশরুম, ফ্রি এলইডি টিভি রয়েছে। এই সব কিছু মিলিয়ে সুন্দর একটা রুম মাত্র 2000 টাকায়, গুয়াহাটিতে পল্টন বাজারের একদম ওপরে। বাকি আরও কিছু হোটেল আপনাদের দেখাবো, যেটা কিনা পল্টন বাজার এবং রেলওয়ে স্টেশনের খুব কাছে। দেখতে থাকুন আমাদের সাথে পরবর্তী পর্বে।